হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। আমি অলিভিয়া ভট্টাচার্য। আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে নতুন একটা ব্লগ। এই ভিডিওটা নিশ্চয়ই তোমরা দেখেই নিয়েছো, এই লুকের যে ভিডিওটা আমি করেছিলাম অনেকগুলো রিলস। তো তোমরা কি জানো আমি অ্যাকচুয়ালি এরকম সেজেগুজে কোথায় গেছিলাম? জানো না তো, তার জন্যেই আমি কিন্তু আজকে ব্লগটা এডিট করতে বসেছি। আমি জানি অনেক দিন হয়ে গেছে, কিন্তু তোমরা দেখতে চেয়েছো, অনেক করে বলেছো আমাকে, তো তার জন্যই আমি ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করে। কারণ আমি ভিডিওগুলো তো তোমাদেরকে দেখানোর জন্যই বানাই, তারপর আপলোড করা হয় না। তো আমি যাচ্ছি আজকে হচ্ছে আমার বন্ধুর আইব্রো ভাত দিতে। আর এই সানস্ক্রিনটায় মানে একটা গ্লোই লুক আসে, তো তার জন্য আমি আরও দিচ্ছিলাম। তারপরে একটু কনসিলার দিচ্ছি, ফাউন্ডেশন দেবো না ভেবেছিলাম ফার্স্টে, তারপরে আমি জানি না দিয়েছি কি না আদৌ। তো দেখো কনসিলারটা আমি একটু বেশি বেশি করে দিচ্ছিলাম, যাতে, কারণ ফাউন্ডেশন তো দেবো না ভাবছি আমি। কনসিলারটা একটু ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর তারপরে দেখো আমি একটু লিপ লাইনার দিয়ে লিপটা ড্র করছি। তখন মানে আমার একটু কল চলে এসেছিলো যে কোথায় আমি আছি আর কেউ বেরিয়েছে নাকি। তো তার জন্য আমি ভাবছিলাম যে তাড়াতাড়ি করে মেকআপটা কমপ্লিট করে বেরোই। আর আমি যে কোনো জায়গায় যাওয়া হলে কিন্তু সব একদম টাইমে পৌঁছে যাই, সবার আগে গিয়ে আমি বসে থাকি। তো তার জন্য আমি একটু আগে থেকেই সাজগোজ করতে বসি, কারণ আমি তো একটু সাজগোজ করে একটু ভিডিও টিডিও করবো তোমাদের জন্যেই, তোমাদেরকে দেখাতে হবে বলেই করব। তো তার জন্য আমি একটু আগে থেকেই সাজগোজ করতে বসি, যাতে আমার লেট না হয় কোনোভাবে, কেউ যেন আমার জন্য ওয়েট না করে। আমি একটু দাঁড়িয়ে 2-5 মিনিট ওয়েট করে নিলাম, কোনো ব্যাপার না, বাট আমি যেন আগে পৌঁছাই, এরকম একটা ব্যাপার আছে। তো দেখো এখানে আমি একটু ব্লাশ দিয়ে নিচ্ছি, হালকা হালকা করে ব্লাশ। আর আই শ্যাডোটাও একটু হালকা একদম পিঙ্ক রেখেছি, নিউড টাইপের লুক যাতে হয়, কিন্তু সানলাইটে একটু ব্লাশ দিলে ভালো লাগবে। আর দেখো আমার ব্লেন্ডারটা কী অবস্থা করেছি আমি, ফেস পেন্ট ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে করে এই অবস্থা করেছি। আর তারপরে দেখো এই লিপস্টিকটা আমার শেষ হয়ে গেছে, কিন্তু এই লিপস্টিকের কালারটা এত মিষ্টি লাগে আমার যে আমি না অ্যাপ্লাই করে থাকতে পারি না। তো আমি এটাকে এরকম আমার নখের একটা সৎ ব্যবহার করে লিপস্টিকটা একদম খুঁটে খুঁটে তুলে এনে লিপস্টিকটা লাগাচ্ছি। কারণ এর আগের যে লিপস্টিকটা আমি 3টে লিপস্টিক দিলাম বসে বসে, একটা পিঙ্ক দিলাম, তারপরে একটা রোজ কালারের দিলাম, তারপরে একটা রেড কালারের দিলাম, আর তারপরে দেখো ফাইনাল লিপস্টিক শেডটা এটা এসছে। ওকে, তারপরে একটা টিপ না দিলে তো ভালো লাগে না, বাঙালি রিচুয়াল বলে কথা। আচ্ছা, আইব্রো ভাতে আমি যে যাচ্ছি, বন্ধুর আইব্রো ভাত দিতে যাচ্ছি, এই রিচুয়ালটার ব্যাপারে হয়তো অনেকে জানো না, অনেকে হয়তো জানো। এখন তো খুব কমন, আমার বন্ধুর বিয়ে হবে, তো তাই জন্যে বিয়ের আগে ওর তো এখন কি বলে ব্যাচেলার, তো সেই ব্যাচেলার অবস্থায় আমাদের বন্ধুরা সবাই মিলে খাওয়াচ্ছে। তো এটা অ্যাকচুয়ালি একটা বাঙালি রিচুয়াল, যে বিয়ের আগে যখন লাস্ট খাওয়াচ্ছি ধরো আমরা, তো সেটাকে আমরা আইব্রো ভাত বলি। আর তখন সবাই আইব্রো ভাতের সময় সবাই যে ব্রাইড যার বিয়ে হবে তাকে কিন্তু অনেক আশীর্বাদ করে, প্লাস এরকম কিছু কিছু রিচুয়ালস আছে ছোটো ছোটো, যেটা আমি তোমাদের দেখাবো। তারপর এখন আমি আইলাইনার দিয়ে নিচ্ছি। তো আর কি আমি এই লুকটার সাথে যে কী জুয়েলারি পরবো বুঝতে পারছিলাম না, কারণ গোল্ডেন জুয়েলারি তো অত ভালো লাগবে না, সিলভার জুয়েলারি একটু অক্সিডাইজের জুয়েলারিই আমি প্রেফার করি। প্লাস সকালবেলা অ্যাকচুয়ালি আমি গোল্ডেন জুয়েলারি পরিই না, আমার ভালোই লাগে না। তো অক্সিডাইজের জুয়েলারি পরছিলাম, কিন্তু আবার কানে কী পরবো সেটা ভাবছিলাম, কারণ কানে আমার পরতে সত্যি বলতে ইচ্ছা করছিল না। দেখো আমি ভালো করে চোখে কাজলটা লাগিয়ে নিয়েছি, কারণ না হলে একদম ফাঁকা ফাঁকা অসুস্থ লাগছিলো। আর দেখো আমি চুলেও কিন্তু একটা সাদা গোলাপ ফুল লাগিয়ে নিয়েছি। আর চুলটা যেহেতু খোলাই রাখবো, তো আমি ভাবছিলাম যে না কানে দেবো না, ব্যাস। আবার আমি মোটামুটি একদম ডান হয়ে গেছে। তো আমার খুব ভালো লাগছিলো যে ফাইনালি তাড়াতাড়ি করে যতক্ষণ সাজা শেষ হবে কতক্ষণ এরকম ভাবি আমি। তো আমি একটা গোলাপ লাগিয়ে নিয়েছিলাম মাথায়, দেখো সাদা কালারের গোলাপ। আমার গোলাপ ফুল টুল লাগাতে হেবি ভালো লাগে। তোমরা জানাও আমাকে কেমন লাগছে এই লুকটাতে। আর চলো এবার যাওয়া যাক। তো আমি অ্যাকচুয়ালি অটো করে যাচ্ছিলাম, আমি যেখানে থাকি সেখান থেকে হচ্ছে একটা অটোতে গেলেই রেস্টুরেন্টে পৌঁছে যাব। তো আর রেস্টুরেন্টেই সব আমাদের বন্ধুরা সব মিট করার কথা। তো রেস্টুরেন্টে অবভিয়াসলি আমি ফার্স্টে পৌঁছে গেছিলাম, আমার আরেকটা বন্ধু এসেছিলো, তো ওরা ঘোরাফেরা করছিলো। তারপর আমরা সবাই এক জায়গায় মিট করলাম। তারপর মিট করে আমাদের কথা হয়েছিল রেস্টুরেন্টের লোকের সাথে যে একটু যাতে সাজিয়ে দেয় টেবিলটা। তো এরমভাবে সাজাচ্ছিলো, এমনি জায়গাটা
খুবই সুন্দর রেস্টুরেন্টটা, মনে হচ্ছিলো সত্যি বিয়েবাড়ি চলে এসেছি। কিন্তু সাজাতে বলাতে যে এরকম মানে গাঁদা ফুল দিয়ে সাজাবে আমি ভাবিনি, আমি ভেবেছিলাম একটু ডিজাইন করে দেবে। কিন্তু যাই হোক, জাস্ট জায়গাটা তোমরা দেখো। আর এই যে আমার বন্ধুরা মানে সবাই আমরা গল্প করছিলাম, আর আমি জানি না ফুলটা কেমনভাবে ফেলেছে, ফুলটা কিন্তু আমার ভালো লাগছিল না। আর দেখো রেস্টুরেন্টটায় কিন্তু একটা মানে এরকম একটা বসার জায়গাও ছিল, আর একটা মানে মা দুর্গা প্রতিমা ছিল ওইখানেই, মানে একটা ঠাকুর ঘর মতো করা ছিল। ওখানে সবাই একে একে আমরা গিয়ে হচ্ছে ওকে মানে ফার্স্টে দই খাওয়াচ্ছিলাম, তারপর হচ্ছে ধান দুব্বা দিয়ে আশীর্বাদ করছিলাম। এটাই হচ্ছে আইবুড়ো ভাতের রিচুয়াল। আর ও যে মানে ওখানে একজন মানে যে দিদি ওকে সাজিয়ে দিলে, ওই দিদি কিন্তু মানে শঙ্খ বাজাচ্ছিল। তারপরে দেখো মানে জাস্ট রেস্টুরেন্টটা দেখো কি সুন্দর, আর ওকেও কত সুন্দর লাগছে। আর এই যে টোপরটা দেখছো, আমি আবার চলে এলাম। যাই হোক, ওর মাথায় যে টোপরটা দেখছো ওটাও কিন্তু ওই রেস্টুরেন্ট থেকেই ওখান থেকে দিয়েছিল। আমরা অ্যাকচুয়ালি গেছিলাম হচ্ছে পোস্ত রাজবাড়িতে, এটা গড়িয়াতে আছে। আর দেখ খাবারের থালিগুলো কি সুন্দর, মানে ফার্স্টে আমরা এটা হচ্ছে ফিশ ফ্রাই ছিল যেটা অর্ডার করেছিলাম সবাই একটা করে, মানে বাঙালি আইবুড়ো ভাতে ফিশ ফ্রাই না হলে তো হবেই না। আর ওর একটা থালি ছিল মহারাজা থালি এরকম কোনো একটা নাম ছিল, তো ওই থালিটা আমরা অর্ডার করেছিলাম। তার সাথে চিকেনের আইটেম, মাটনের আইটেম আর অনেক কিছু নিয়েছিলাম। তো দারুণ খাওয়া হয়েছিল আর দারুণ মজা হয়েছিল। আর আমি কিন্তু গন্ধরাজ ঘোলটা খাই যেখানেই যাই, তো ওটা আমি নিয়ে নিয়েছিলাম। আচ্ছা বলো তো তোমাদের ব্লগটা কেমন লাগলো, আর এরকম ব্লগ যদি আরও দেখতে চাও তাহলে নিশ্চয়ই কমেন্টে জানাও, আর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু করে দিও।